তারা দুজন, রাহুল আর নীলা, বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়ত। ক্লাসের প্রথম দিনেই একে অপরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। সময়ের সঙ্গে সেটা ভালোবাসায় রূপ নেয়। দুজনেই জীবনের প্রতিটা ছোট ছোট মুহূর্ত একসাথে কাটিয়েছে। ক্যাম্পাসের বেঞ্চে বসে চা খাওয়া, লাইব্রেরি বসে ঘন্টার পর ঘন্টা চুপ করে থাকা, আর একে অপরের চোখে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খোঁজা। একদিন ক্লাস শেষে নীলা রাহুলকে তার বাসায় ডাকে। নীলা বলে, আজ একটু বেশি সময় থাকো, ভালোবাসাটা শুধু মনের ভেতর না, আজ মনটা ছুঁতে চায় শরীর দিয়েও। রাহুল কিছু বলে না, শুধু তার হাতটা ধরে। সেদিন তারা একে অপরকে খুব গভীরভাবে অনুভব করেছিল। শারীরিক মিলনের মধ্যে শুধু আকর্ষণ ছিল না, ছিল আত্মার এক নিঃশব্দ সংলাপ। কিন্তু জীবনের সব গল্প তো একসাথে শেষ হয় না। নীলার পরিবার বিদেশে চলে যায় হঠাৎ করে। হঠাৎ একদিন নীলা মেসেজ করে, তুই আমাকে ভালোবাসিস জানি, আমিও তোকে, কিন্তু আমাদের ভবিষ্যৎটা আলাদা পথেই হয়তো লেখা। আমি যাচ্ছি রাহুল, ভালো থাকিস। রাহুল অনেক চেষ্টা করেছিল আটকে রাখতে, কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর। এরপর আর কোনো খোঁজ মেলেনি নীলার। তাদের ভালোবাসার স্মৃতিটা থেকে গেল রাহুলের একা ঘরের দেয়ালে, সেই চুপচাপ দুপুরের মতো, যেখানে শরীর ছিল, ভালোবাসা ছিল, কিন্তু ভবিষ্যৎটা হারিয়ে গিয়েছিল। শেষ কথা, ভালোবাসা কখনো কখনো শরীর ছুঁয়ে আত্মায় পৌঁছায়, কিন্তু সব প্রেমের শেষ গন্তব্য এক হয় না।